আসসালামু আলাইকুম। সম্মানিত ইন্টার্ন ডক্টরদেরকে বলছি, আপনারা পেশেন্ট ফলো আপ দেওয়ার সময় সব পেশেন্টকে এক ধাঁচে ফলো আপ দিলে হবে না। এক একটা পেশেন্টের ডায়াগনোসিস অনুযায়ী ফলো আপের ক্ষেত্রে কিছু এক্সট্রা ক্রাইটেরিয়া যোগ করতে হতে পারে। যেমন সাপোজ আপনি কোনো একজন জিবিএসের পেশেন্টকে ফলো আপ দিচ্ছেন। ফলো আপের ক্ষেত্রে জিবিএসের পেশেন্টের সবচেয়ে ভাইটাল ইস্যু যেটা আপনি অবশ্যই খুব ইম্পর্টেন্সের সাথে দেখতে হবে, সেটা হলো যে পেশেন্টের স্যাচুরেশন SpO2 কেমন আছে, তারপরে পেশেন্টের রেসপিরেটরি মুভমেন্টটা ঠিক আছে কিনা। কারণ জিবিএসের পেশেন্টের যেই কারণে পেশেন্টটা আল্লাহর হুকুমে মারা যায় সেটা হলো রেসপিরেটরি ফেলিওর। সো পেশেন্টের রেসপিরেটরি ফাংশন ঠিক আছে কিনা, এই কারণে আপনাকে কী দেখতে হবে, রেসপিরেটরি রেট কেমন, পেশেন্টের রেসপিরেটরি মুভমেন্ট কেমন, পেশেন্টের কোনো ব্রেথলেসনেস আছে কিনা, ব্রিদিং ডিফিকাল্টিজ আছে কিনা, স্যাচুরেশন কেমন আছে, এই বিষয়গুলো। ওকে, 2 নম্বরে আসেন, পেশেন্টের আপনি যে সকল আমাদের প্রেশার এরিয়া আছে, হ্যাঁ, যেমন ইস্টিয়াল টিউবারসিটি, তারপরে হচ্ছে আমাদের যে পায়ের হিল, হ্যাঁ, তারপরে যে পোস্টেরিয়র যেটা আমাদের এলবোর যে পোস্টেরিয়র আসপেক্ট কেমন, তারপর আমাদের যে শোল্ডার জয়েন্ট পেছনের দিক, অর্থাৎ যেখানে যেখানে প্রেশার সোর এরিয়া, অর্থাৎ যেখানে যেখানে কী হতে পারে, বেড সোর হতে পারে, এই জায়গাগুলো আপনাকে চেক করতে হবে। কারণ পেশেন্টের যেহেতু এখানে মোটর উইকনেস আছে, পেশেন্ট নড়াচড়া করতে পারছে না, সেখানে প্রেশার সোর হয়ে যেতে পারে। তাহলে এটা আপনাকে একটু দেখতে হবে। আচ্ছা, 3 নম্বর, পেশেন্ট পার্টিকে বলে দিতে হবে যে বাবা আপনি আপনার রোগীকে মানে প্রতি 2 ঘন্টা পর পর একটু এপাশ ওপাশ করে মুভমেন্ট করাবেন, নড়াচড়া করে দিবেন। এতে করে 2টা লাভ, একটা হচ্ছে ডিপ ভেইন থ্রম্বোসিস প্রিভেন্ট হবে। তো দেখেন এই কথাটাই বলা হচ্ছে ডেভিডসনে, যে এই যে সাপোর্টিভ মেজার্স টু প্রিভেন্ট প্রেশার সোর্স। তাহলে 1 নম্বর হচ্ছে প্রেশার সোর্স যাতে না হয় সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। 2 নম্বর, মুভমেন্টটা কেন জরুরি, টু প্রিভেন্ট ডিপ ভেনাস থ্রম্বোসিস। ওকে, কারণ ডিভিটি যদি হয় সেখান থেকে পেশেন্টের পালমোনারি এম্বোলিজম হতে পারে। তাহলে জিবিএসের পেশেন্টের রেসপিরেটরি ফেলিওর হওয়ার একটা কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হলো রেসপিরেটরি ফেলিওর ডিউ টু ডায়াফ্রাম প্যারালাইসিস। ওকে, রেসপিরেটরি মাসেল প্যারালাইসিস হয়ে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ডিভিডি থেকে পালমোনারি এম্বোলিজম হয়ে সেখান থেকেও টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর হতে পারে। তো মোস্ট কমনলি হচ্ছে প্রথমটা, হ্যাঁ, যে ডায়াফ্রাম প্যারালাইসিস হওয়ার কারণে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বিষয়টা, যে কার ক্ষেত্রে আমি ফলো আপের ক্ষেত্রে এক্সট্রা কী কী পয়েন্ট যোগ করব, এরকম এক এক ক্ষেত্রে এক এক রকম, ঠিক আছে। যেমন হার্ট ফেলিউরের পেশেন্ট যদি আপনি দেখেন, তার ক্ষেত্রে অবশ্যই আপনাকে তার লাং বেজ অসকালটেট করতে হবে, স্যাচুরেশন কেমন আছে দেখতে হবে, ফ্লুইড ওভারলোড কমেছে কিনা দেখতে হবে, পেশেন্টের ওয়েট রিডাকশন হচ্ছে কিনা দেখতে হবে, ঠিক আছে, এই বিষয়গুলো দেখা। তা আমরা ইনশাল্লাহ এইভাবে কথা বলবো ইনশাল্লাহ, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।